संकट कटे मिटे सब पीरा जो सुमिरे हनुमत बलवीरा। হনুমান চালিসার এক একটা লাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা একটু মন দিয়ে পড়ো তাহলেই কিন্তু বুঝতে পারবে সবকিছু। কি ভাবছো কেন আজকে হঠাৎ করে আমি হনুমান চালিসার কথা বললাম? আজকে তো হনুমানজির বার্থডে। যদিও কিন্তু আমি এবছর ভেবেছিলাম দর্শন ছাড়া আর কিছুই হবে না, তবে কিন্তু মন্দিরে এসে বেশ খানিকক্ষণ চালিসা পড়েই নিলাম। মন থেকে ডাকলেই যাকে পাওয়া যায়, শুনেছি নাকি তিনিই হনুমান। না না, মন থেকে মানে হনুমানজিকে ডাকতে হবে না, প্রভু শ্রী রামকে ডাকলেই হবে। জয় শ্রীরাম। যেহেতু আজকে হনুমানজির জন্মদিন ছিল, আমি ভাবলাম একবার দেখা করেই যাই, কিন্তু ভেবেছিলাম যে এত লোকের মাঝখানে আমাকে হয়তো দর্শন আজকে দেবে না। সত্যি বলতে ভিড়ের মধ্যে দর্শন করে আমার বেশ ভালো লাগে না, মানে একটু শান্তি মনে ভক্তি ভরে পুজো দেবো সেটাই আমি চাই। আজকে কিন্তু আর সেইভাবে পুজো দেওয়া হলো না, কিন্তু হনুমানজির সামনে বসে অনেকক্ষণ চালিসা পাঠ করলাম। আর বেরিয়ে যাওয়ার সময় কিন্তু বাইরের গেটটা দেখে আমার খুব ভালো লাগছিল, মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে এবারে। তবে কিন্তু বেশ কিছু জিনিস খারাপও লাগছিল। দরজার সামনে দেখো কিরকম ধূপকাঠি মোমবাতি আরো কত কি সব পড়ে আছে। এই জায়গায় ধূপকাঠি জ্বালানো হচ্ছে ঠিকই, কিন্তু আমরা কি সত্যিই ঠাকুরের ভক্তি করি? মানে এইরকম করে নোংরা করে?